বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি উপস্থিত হয়েছি কিডনির একটি মারাত্মক ডিজিজ নিয়ে আলোচনা করার জন্য। ডিজিজটি হলো নেফ্রাইটিস। নেফ্রাইটিস কিডনির একটি মারাত্মক ডিজিজ। কিডনি যখন এই নেফ্রাইটিস ডিজিজে আক্রান্ত হয়, নেফ্রাইটিস ডিজিজটি কি এটি আমাদেরকে আগে বুঝতে হবে। নেফ্রাইটিস হলো কিডনির একককে আমরা নেফ্রন বলে থাকি, এবং এই নেফ্রন যখন ডিজিজে আক্রান্ত হয় বা ইনফেকশন হয়, সেটাকে আমরা নেফ্রাইটিস বলে থাকি। অর্থাৎ কিডনি যে সূক্ষ্ম সূক্ষ্ম জালের মতো ছিদ্রগুলি আছে, সেগুলি যখন ইনফেকশন হয়ে যায়, তখন আমরা সেই ইনফেকশনকে নেফ্রাইটিস বলে থাকি। আমাদেরকে প্রথমে বুঝতে হবে একটি কিডনিতে কতগুলি নেফ্রন থাকে। একটি কিডনিতে মিনিমাম 10 হতে 12 লক্ষ নেফ্রন থাকে। মোট দুটো কিডনিতে 24 লক্ষ নেফ্রন থাকে। এই নেফ্রনগুলির প্রধান কাজ হলো শরীরের যে ব্লাডকে ফিল্টারেশন করা। শরীরের ব্লাডকে ফিল্টারেশন করে শরীরের যে প্রয়োজনীয় উপাদানগুলি আছে, যেমন অ্যালবুমিন, প্রোটিন, এগুলি শরীরে পরিমাণ মতো রেখে দেওয়া, এবং ব্লাড থেকে যে অপ্রয়োজনীয় উপাদানগুলি আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিন, ফসফেট, এগুলিকে প্রস্রাব আকারে শরীর থেকে বাহির করে দিয়ে ব্লাডকে বিশুদ্ধ করে আবার শরীরে পুনরায় প্রেরণ করা। এটাই হলো কিডনির নেফ্রনের প্রধান কাজ। যখন এই নেফ্রাইটিস ডিজিজ আক্রান্ত হয়, তখন কিডনি আর শরীরের সেই ব্লাডকে পূর্ণ মাত্রায় বা সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করতে পারে না। তখনই দেখা যায় যে ব্লাডের মধ্যে থাকা যে শরীরের অপ্রয়োজনীয় উপাদান, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিন, ফসফেট, এগুলি ব্লাড থেকে সম্পূর্ণরূপে পরিশোধিত করে প্রস্রাব আকারে শরীর থেকে বাহির করতে পারে না, এবং শরীরের যে প্রয়োজনীয় উপাদান আছে, যেমন অ্যালবুমিন, প্রোটিন, তা শরীরে পরিমাণ মতো রাখতে পারে না। তা লিকেজ করে ব্লাড ব্লাড থেকে বা শরীর থেকে প্রস্রাব আকারে শরীর থেকে বাহির হয়ে যায়। এটাই হলো কিডনি নেফ্রাইটিস ডিজিজ। এই ডিজিজে যখন একটি পেশেন্ট আক্রান্ত হয়, তখন পেশেন্টের শরীর ফুলে যায়, হাত মুখ ফুলে যায়, এবং